আপনি কি নিরামিষ খান? শরীরে প্রোটিনের ঘাটতি হচ্ছে? ঘাটতি পূরণের জন্য খাদ্য তালিকায় যোগ করুন ছাতু। ছাতু কেন? কিছুদিন আগে পর্যন্ত আমার খাদ্য তালিকায় কিন্তু ছাতু ছিল না। আমি নিরামিষাশী। কিন্তু সম্প্রতি খাদ্য তালিকায় ছাতু যোগ করে দেখছি বেশ উপকারী। জেনে রাখুন তাহলে কেন। সমাজের সমস্ত প্রবীণ মানুষদের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি ডাক্তার পুষ্পাঞ্জলি বসু এসে গেছি একটা নতুন গল্প নিয়ে। ছাতু কিন্তু যথেষ্ট প্রাচীন খাবার। সংস্কৃত শাক্তু শব্দ থেকে এসেছে সাত্তু বা ছাতু। চরক সংহিতায় এর উল্লেখ আছে। ছাতু প্রাচীন মগধে, বর্তমান বিহার, খাওয়ার প্রচলন ছিল। উত্তর ও পূর্ব ভারতে, বিশেষত উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, এমনকি বাংলাদেশেও খাওয়ার রেওয়াজ আছে। বিহারে কালো চানা বা ভুট্টা রোস্ট করে গুঁড়ো করা হয়, তৈরি হয় ছাতু। নেপাল, তিব্বত, ভারতের বিভিন্ন স্থানে, পাকিস্তানেও খাওয়ার রেওয়াজ আছে ছাতু। পাঞ্জাবি, উর্দু, হিন্দি এই সব ভাষাতে ছাতুকে বলা হয় সাত্তু। জবের আটা থেকেও তৈরি হতে পারে ছাতু। পাঞ্জাবে গ্রীষ্মের দিনে ডিহাইড্রেশন ও গরম থেকে বাঁচার জন্য ছাতু ও গুড়ের শরবত খাওয়ার রেওয়াজ আছে। উড়িষ্যায় ছাতু বা ছাতুয়া ছানা, কলা, দই, দুধের সংমিশ্রণে একটি বিশেষ পদ তৈরি করে খাওয়া হয়ে থাকে। ছাতু ও হলুদ মিশিয়ে লাড্ডু বানিয়ে খেয়ে দেখেছেন কখনো? সুস্বাদু তো বটেই, স্বাস্থ্যের জন্যও ভালো। এছাড়া ছাতুর শরবত, ছাতুর পরোটা, ছাতুর কচুরি, রুটি, লিট্টি, স্যান্ডউইচ, ছাতুর লাড্ডু, বরফি, হালুয়া, আরও কতভাবে প্রতিদিনের খাদ্য তালিকায় থাকতেই পারে ছাতু। নারকেল কোড়া, গুড় আর ছাতু মাখা, কিংবা লবণ, লেবু, লঙ্কা দিয়ে ছাতু মাখা দারুণ সুস্বাদু। কিন্তু মূলত রোস্টেড ছোলার ছাতুই আমরা খেয়ে থাকি। জবের ছাতু যথেষ্ট সুস্বাদু। স্বাদ বাড়ানোর জন্য কোনো কোনো ক্ষেত্রে ছোলার ছাতুর সঙ্গে রোস্টেড ডাল ইত্যাদি মেশানো হয়। আর রোস্টেড হওয়ার কারণে এর শেলফ লাইফও অপেক্ষাকৃত বেশি। 100 গ্রাম ছাতুতে কম বেশি 20 গ্রাম পর্যন্ত প্রোটিন থাকতে পারে। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডে সমৃদ্ধ ছাতু, গ্লুটেন ফ্রি। আচ্ছা, 100 গ্রাম ছাতু তো আমরা কেউ একসঙ্গে খেতে পারবো না। ম্যাক্সিমাম 1 টেবিল স্পুন খেতে পারি। জানেন কি 1 টেবিল স্পুনে কত প্রোটিন থাকে? 3.36 গ্রাম। তাহলে সংক্ষেপে বলি, ছাতু কেন খাবেন? হজম শক্তি বাড়ায়, শরীরের টক্সিনস দূর করে, শরীর শীতল রাখে, ডায়াবেটিসে প্রোটিনের ঘাটতি পূরণ করে, লো গ্লাইসেমিক ইন্ডেক্সযুক্ত। তাই ডায়াবেটিসে নিয়মিত খেতে পারেন ছাতু। ছাতুতে প্রায় 65% পর্যন্ত কার্বোহাইড্রেট থাকে, কিন্তু ধীরে ধীরে রক্তে মেশে, তাই ডায়াবেটিসে চলতেই পারে। ওজন নিয়ন্ত্রণে রাখে, খিদে বাড়ায়, খালি পেটে খেলে গ্যাস কমায়, হেয়ার গ্রোথ উন্নত করে। সবাই খুব চিন্তিত, চুল পড়ে যাচ্ছে, নিয়মিত খাদ্য তালিকায় রাখুন ছাতু। আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ ছাতু। হাড়ের সুস্থতা ও দৃঢ়তা বজায় রাখে ছাতু। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ফ্যাটি লিভারে কিন্তু নিয়মিত খেতে পারেন ছাতুর শরবত। কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে, খারাপ কোলেস্টেরল কমায়, তাই হার্টের সুস্বাস্থ্য বজায় থাকে। মহিলাদের মাসিকের সময় ও গর্ভাবস্থায় এসেনশিয়াল নিউট্রিয়েন্টস এর অনেক ঘাটতি হয়, যা পূরণ করতে নিয়মিত খেতে পারেন 2 চামচ ছাতু। প্রায় 18% ফাইবার সমৃদ্ধ হওয়ায় ছাতু কিন্তু কনস্টিপেশন রোধ করতে পারে। নিয়মিত সকালে হাঁটতে যান? শরীরের প্রতি অত্যন্ত যত্নবান, তাই জিমে যাওয়ারও অভ্যেস আছে। আর জিম থেকে ফিরে স্বাস্থ্য রক্ষার জন্য প্রোটিন ড্রিঙ্ক বা ডিম এইসব খান। ছাতু শরবত খেয়ে দেখবেন তো, উপকার হবেই হবে। ছাতুতে যথেষ্ট পরিমাণে জিঙ্ক থাকে, তাই কোলাজেন প্রোডাকশনে উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে। ছাতু কিন্তু অ্যালকালাইন, তাই যাদের অ্যাসিডিটির সমস্যা আছে তারা নিশ্চিন্তে খাদ্য তালিকায় ছাতু রাখতেই পারেন। ছাতু খাওয়ার আদর্শ সময় হচ্ছে সকালে খালি পেটে। কিন্তু ছাতুর পরোটা সকালে খাবেন কি করে বলুন তো?
হ্যাঁ, টিফিনেও নিতে পারেন। যে কোনো সময় ছাতুর কচুরি, ছাতুর রুটি, ছাতুর পরোটা, ছাতুর স্যান্ডউইচ, ছাতুর লাড্ডু সব খেতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট করবেন। ওম শান্তি।